ছোট ভাইয়ের মতো নির্বিদেহী আপনাদের এই অঞ্চলের জনাব হযরত মাওলানা ইকরামুল হোসেন সাহাব মদজিল্লাহ আলী সরলিত ভাষায় লম্বা চূড়া আলোচনা রাখছেন। আমরা শুনছি, আমরা যদি আমল করি তো আমি ভাবি এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক বলে না। তো এই মাদ্রাসার শিক্ষক যিনি জনাব শেখ হযরত মাওলানা মুখতার হোসেন সাহাব মদজিল্লাহ আলী, উনি আমার সাথে যোগাযোগ করলেন। তাই ডায়েরিটা ঘেটে বুঝে দেখি যে জায়গাটা খালি আছে, এসে যাই, এই হিসাবে আসলাম। আর আজকের জলসার যিনি সভাপতি, উনিও এই মাদ্রাসারই টিচার। আমার 30-32 বছর আগের বহুত পুরানা বন্ধু জনাব শেখ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মদজিল্লাহ আলী। তো আরো শিক্ষক আছে, সবাইকে আমি চিনি জানি, শিক্ষয়িত্রীও আছে, আপনারা তো আছেনই আলহামদুলিল্লাহ। আমি অল্প সময়, মাত্র 1 ঘন্টা, বেশি হবে না কম হবে, শরীরে দেয় না, ডেইলি জলসা আছে। তো আমার পিছনে আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, লক্ষ্মীমপুর বহু দূর থেকে মেহমান আমরা দাওয়াত করেছি, উনি আসছেন। আমার এই ভাই, একসাথে বহু ডিস্ট্রিক্টের মধ্যে লগবগ হয়। উনি হইলেন জনাব শেখ হযরত মাওলানা সাইফুদ্দিন সাহাব মদজিল্লাহ আলী। উনি মুফাসসির, সরলিত ভাষায় আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। তো মানুষই কম, কত ওয়াজ শুনতো, ঘরে ঘরে ছিল অঞ্চলটা আমরা বাগাই দিচ্ছি, সিলডি কাছারি জৈন্তপুরি ওরা বাগাই দিচ্ছি। ওরা রাস্তার এই ফারে ওরা পাঞ্চাখানা ওরা আমাদের জলসা করবো, রাস্তার এই ফারে মানুষগুলো আসে না। আমরাও তো ওয়াজ আছে রে বা, আমরা শুনবো, তাইলে শুনবা, আমরা যাই মনে দিবা, তার হয় না। হেটা তো এরা পাথর পার হয়ে জানা, কবিরা গুণ হইব যে ওরাও যায় না। এই না আরেকটা কিছু, এই দুইটা একটাও যেত না, ওরাটা আমরার অবস্থা এরকমই চলছে। এটা খারাপ না, ভালো লক্ষণ। দেখি খারাপ না, দিনের আলোচনা হয়, দিনের আলোচনা, আলিম ওলামায়ে কোরআন হাদিস থেকে আলোচনা হয়। তো আসেন, আমি লাম্বা করে চাইতেছি না, ডাইরেক্ট একটু আলোচনার দিকে যাই, সময় খুব কম, কারণ ধৈর্য নাই। মানুষের হনওয়াজ বুঝাচ্ছে কুম্বলা যে কি হইব এটা মানুষে জানে, পরে মানুষ ভাগে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, খালি মুসলমানই নয়, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই জলসা বানাত মাদ্রাসা, আমরা সকলেই জানি বানাত মাদ্রাসা, বানাত এটা আরবি শব্দ, বিনতুন তার প্লুরাল নাম্বার, বহু বচন, জমা হলো বানাত। বিনতুন একজনই সোয়ালি, একজন মেয়ে মানুষকে বলা হয় আরবিতে বিনতুন। আর বহুত মেয়ে লোক, বহুত, যে সময় বেশি হয়ে যাবো গান, এই সময় বলা হয় বানাত, বহুত মেয়ে লোক। একটু আওয়াজ দিবেন, এই মাদ্রাসাটার মধ্যে একজন মেয়ে লোকে পড়ে না বহুত মেয়ে লোকে লেখাপড়া করে? আওয়াজ দেন তো। এই জন্যেই নাম রাখা হয়েছে বানাত। আর মাদ্রাসা ওটাও আরবি শব্দ, এর অর্থ হলো বিদ্যালয়, শিক্ষা অনুষ্ঠান। যে ঘরের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে মেয়ে লোককে শিক্ষা দেওয়া হয় একগুট করে জমা করে, এই অনুষ্ঠানের নামই হলো মাদ্রাসাতুল বানাত। বুঝাইছি কি? বুঝছি কি ইনশাআল্লাহ? বাস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা যে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আমরা বুঝবার লাগে কই কোরআন শরীফ। আসলে তো কোরআন শরীফ বলে কোনো ওয়ার্ড শব্দ কোরআনও নাই। কোরআনুল, এই পবিত্র কিতাবের নাম হলো কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ। এই 30 পারা কোরআন, আর আমি শরীফই বলতেছি বুঝবার লাগে,
এই কোরআন শরীফের ভিতরে আপনার 114টা ছোট বড় সূরা আছে, আমরা জানি ছোট বড় সূরা আছে, 6666টা আয়াত আছে, বহুত আছে। যাই হোক, 114টা সূরা আছে, বইনা দেখবেন আমরা যারা আম মানুষ কোরআন শরীফ একদম উজু করে সূরাগুলি গণবেন, 114টা সূরা পাইবেন। ছোট আছে, বড় আছে। ছোট থেকে শুরু সূরা কুল আল্লাহর সূরা নাস সূরা, এটা আমরা জানি, সূরা নাস, ফালাক, আলাম তারা, লীলা আছে যে এইগুলি। যাই হোক, এই 30 পারা কোরআন শরীফের ভিতরে 114টা যে সূরা আছে, এই সূরার ভিতরে একটা সূরা আল্লাহ তাআলা রাখছে গেরজাইফা মানুষের জন্য উল্লেখ করে রাখছে। বিনতুন এজনী ছোৱালী, বানাত বহুত মেয়ে লোক, বহুত ছোৱালী। রজুলুন একজন মতামান পুরুষ মানুষ, তার জমা হয়েছে রিজাল, বহুত পুরুষ মানুষ, এই আমরা বহুত। ইমরাতুন এজনী তিরুতা মানুষ, মেয়ে মানুষ, তার জমা হয়েছে নিসাউ। সূরা নাস বলে সূরা আল্লাহ রাখছে, কিন্তু দেখেন 114টা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে রজুল মানে এজন মতামান মানে রজুল শব্দ উল্লেখ করে আল্লাহ সূরাতুল রজুল নামে সূরা আল্লাহ রাখছেন। একটা সূরা রাখছে সূরাতুন নিসা, তার মানে গেরজাইপাম আদি করে এই অঞ্চলের, বিশাল অঞ্চলে আর্থিক, শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের কুরবানির বিনিময়ে যে মানাত মাদ্রাসা চালাইতেছেন, এটার ভিতরে যে মেয়ে লোক যে আছে, ওদের নামে নামাকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফের ভিতরে লম্বা সূরা একটা সূরা উল্লেখ করে রাখছে। এই সূরাটার নাম হলো সূরাতুন নিসা, অর্থাৎ মেয়ে লোকের সূরা। বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। মেয়ে লোকের নামে, এই মেয়ে লোক রীতিও করা নিব, তাই না? এটা আওয়াজ দিবেন, অন্য কথা দিবেন না, লম্বা করতাম না। মেয়ে লোক গুলাইরে এখানে লেখাপড়া শিক্ষা দেওয়া হইতেছে। আর ওয়ারান নামি এই ঘরের ভিতরে যারা আছে, এই ঘরটার ভিতরে যারা আছে, মেয়ে লোক গুলা যে আছে, তাহলে ওরা না, তাম জগতের ভিতরে যত মেয়ে লোক আছে, মা জাত আছে, সমস্ত মা বোনদের নামে আল্লাহ তাআলা নামকরণ করে একটা সূরা উল্লেখ করে রাখছেন কোরআনের ভিতরে। তাম